শিক্ষামন্ত্রী, আপনাকে জানাতে চাই, আর কতকাল আমরা এইভাবে রাস্তায় পড়ে থাকবো? আমাদের রাস্তায় পড়ে আর ভালো লাগে না। আমাদের স্কুল খুলে গেছে। নন এমপিও মানে কি জানেন? বেতনবিহীন টিচার। আমরা এসেছি দীর্ঘ এই 18 মাস যাবৎ আন্দোলন করেছি। আমরা প্রথমে আন্দোলন করেছি 3 দিন, পরে করেছি 17 দিন, তারপরে 67 দিন। 67 আন্দোলনের পরে আমাদের বলেছিল সরকার, আমাদের সব দাবি মেনে নিয়েছিল, আমাদের নীতিমালা হয়েছিল, আমাদের অ্যাপ্লিকেশন নিয়েছিল। তারপরে আমাদের যাচাই বাছাই হয়েছে, সেটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। যাচাই বাছাই হয়েছে লিগালভাবে, যাচাই এবং নীতিমালা অনুসারে যাচাই বাছাই, সফটওয়্যারে অনেক দেখে শুনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের যাচাই বাছাই হয়েছিল। কিন্তু কোনো একটা দুষ্কৃতির কারণে আমাদের এমপিওর দ্বারটা খুলতে পারে নাই, কারণ তাদের অভিসন্ধির কারণে। তারা হয়তো নিজেরাই অনেক দুষ্ট লোক, তাই আমাদের ভালো দেখতে পারে নাই, আমাদের পেটে লাথি মেরে গেছে। কিন্তু কেয়ারটেকার সরকারের এই অবস্থা বোঝা উচিত ছিল যে সামান্যটা অনলাইনের পত্রিকার কথা শুনে আমাদের হাজার হাজার শিক্ষকদের পেটে লাথি মারলেন। আজ আমরা 15 বছর, কেউ 25 বছর, কেউ 20 বছর, কেউ আছে 30 বছর, প্রায় 2 মাস বাকি আছে। এক টিচার আছে, তার 5 মাস বাকি আছে 30 বছর হতে। এতদিন নন এমপিও তারা থেকেছে। নন এমপিও মানে কি জানেন? বেতনবিহীন টিচার। এখানে আমরা আছি, আমরা কিসের জন্য আসি জানেন? আমরা পড়ে আছি আমাদের নেশা এবং পেশায়। আমাদের মতো এরকম জাতি আর দেখবেন না, শিক্ষক জাতি, যারা পরের ছেলেকে নিজের ছেলে মনে করে, যারা অপমানকে সম্মান মনে করে, যারা সামাজিক মর্যাদাকে অনেক মাথার উপরে মনে করে এবং তাদের ছেলে মেয়েকে মানুষ করার জন্য জীবন পর্যন্ত দান করে। আজকে 15 বছর আছি বিনা বেতনে। আমার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে, প্রত্যেকদিন আমার 200 টাকা খরচ হয়। তারপরে নিজের টাকা খরচ করে আমরা টিচিং দেয় আমাদের নিজেদের তাগিদে, সমাজের তাগিদে, অভিভাবকের তাগিদে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় তারেক রহমান স্যার, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে জানাতে চাই, আর